य इह सततं तं भजे रामकृष्णं तं भजे राम। ধন্যবাদ। পূজনীয় মহারাজ স্বামী চাঁদানন্দ মহারাজ আমাদের মধ্যে উপস্থিত আছেন। মহারাজ আমাদের আজকে বলবেন নচিকেতা এর উপরে। মহারাজের পরিচিতি আপনাদের কাছে নতুন করে করাবার কিছু নেই, তবু প্রথাগতভাবে বলতে হয়, সেই জন্য বলছি। 1977 সালে মহারাজ অদ্বৈত আশ্রমে কলকাতা কেন্দ্রে যোগদান করেন এবং সেখানে 1987 সাল পর্যন্ত যুক্ত ছিলেন। তারপরেই তিনি পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে দায়িত্বপ্রাপ্ত হয়ে যান এবং গুরু মহারাজের কৃপায় সেখানে সেই দুঃসময়, মানে সেখানে রাজনৈতিক কিছু অরাজকতা, কর্মীদের মধ্যে অরাজকতা কিছু, এইসব মোকাবিলা করে তিনি শান্তি প্রতিষ্ঠা করেন। এছাড়া তিনি বাংলা, বিহার, আসাম বিভিন্ন জায়গায় বেলুড় মঠের যে ত্রাণ কাজ হয় তার মধ্যে তিনি বিভিন্ন সময় ঝাঁপিয়ে পড়ে ত্রাণ কাজে অংশগ্রহণ করেছেন। তিনি 1992 সাল থেকে 1999 সাল পর্যন্ত আন্দামান পোর্ট ব্লেয়ারে নতুন শাখা স্থাপন করে সেখানে বিবেকানন্দ হোম, কর্ম মন্দির, জ্ঞান মন্দির, উপাসনা গৃহ, সাধু নিবাস ইত্যাদি বিভিন্ন রকম তিনি জনসেবামূলক প্রতিষ্ঠান গড়ে তোলেন। 2000 সালে তিনি অরুণাচল প্রদেশের গভীর জঙ্গলের ভেতর, যেখানে রামকৃষ্ণ মিশনের শাখা কেন্দ্র আছে, আদিবাসীদের উন্নয়নের জন্য সেখানকার ভারপ্রাপ্ত হয়ে যান, যোগদান করেন। এবং সেখানেও তখন কঠিন রাজনৈতিক টার্মোইল অবস্থা ছিল, তার মধ্যে তিনি শান্তি প্রতিষ্ঠা করে 300 একর জমির উপর প্রায় 4টে স্কুল, ছাত্রাবাস, হাসপাতাল, অ্যানিমেল হাজবেন্ডারি কেন্দ্র বিভিন্ন গড়ে তোলেন। তার সুদক্ষ পরিচালনায় ত্রিপুরা ও উত্তর পূর্বাঞ্চলে ভাব প্রচার পরিষদে তিনি সংগঠিত করেন। তারপরে বর্তমান মহারাজ মিনিস্টার ইনচার্জ বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, চিকাগো, আমেরিকাতে সেবারত আছেন। সেখানেও তিনি তার বিরাট প্রতিভা দেখিয়েছেন। চিকাগো ইউনিভার্সিটিতে তিনি ডিসেম্বর 2014 থেকেই রিলিজিয়াস অ্যাডভাইসার হিসেবে নিযুক্ত আছেন। মহারাজের বিরাট অবদান আমরা প্রতিদিন নতুন নতুন কোনো না কোনো বক্তব্য, যেমন সবচেয়ে বিরাট আমাদের রামকৃষ্ণ বিবেকানন্দ এই মন্ডলীতে পঞ্চম বেদ শ্রী রামকৃষ্ণ কথামৃত, তার উপর বক্তব্য আমরা ইউটিউবে পাই। প্রতি মঙ্গলবার তিনি সেখানে করেন, সেখান থেকে সেই লেকচার হয়। এছাড়া বিভিন্ন ক্লাস বেদান্তের উপর। মহারাজের পরিচয় দেওয়ার আরো স্পর্ধা আমার নেই, আমি শুরু করব তাড়াতাড়ি। মহারাজকে অনুরোধ করব, মহারাজ দয়া করে আজকের বিষয় বক্তব্য নচিকেতা হও, তার উপরে বক্তব্য রাখুন মহারাজ। এখন বলবো? হ্যাঁ মহারাজ বলুন। আচ্ছা আচ্ছা, তো আপনাদের সকলকে খুব ধন্যবাদ। আমাদের এখানে এখন সকালবেলা 8:40 বাজে। আপনাদের ওখানে বোধহয় সন্ধে। কারো কারো লাইটগুলো দেখতে পাচ্ছি বাড়িতে। তো আমাদের এই যে একটা অদ্ভুত পরিস্থিতি, পৃথিবীর দুটো প্রান্তে বসে আমরা একই কথা আলোচনা করছি। স্বামী বিবেকানন্দের আলোচনা হবে। তো স্বামীজি তিনি বলতেন নচিকেতার মতো হও। তো কেন এটা বলতেন? যখন তিনি, আমি একটু আগে যখন আমি খুললাম তো দেখলাম নচিকেতার কাহিনীটা কেউ একজন আপনি পড়ে সবাইকে শুনিয়েছেন, তো সবাই শুনলো এটি। নচিকেতার মতো হওয়া বলাটার কারণটা হচ্ছে যে স্বামীজি সমস্ত দেশ বিদেশ ঘুরে যেটি অনুভব করলেন যে ভারতবর্ষে সব কিছু আছে, যেটি নেই সেটা হচ্ছে আমাদের আত্মবিশ্বাস। তো শঙ্করাচার্যের যে বেদান্ত, সেই বেদান্ত তাকে একটা অসাধারণ রূপে বর্তমানে তিনি প্রেজেন্ট করলেন। বিবেকানন্দের বেদান্ত হচ্ছে আত্মবিশ্বাস। সেটা বেসটা কি?
কিসের উপর উপর নির্ভর করে তিনি বলছেন আত্মবিশ্বাস? উনি বলছেন যেহেতু আমাদের মধ্যে সেই চৈতন্য রয়েছে, আমরা প্রত্যেকেই সেই চৈতন্য স্বরূপ, সুতরাং আমাদের নিজেদেরকে বিশ্বাস, আমাদের শক্তির উপরে বিশ্বাস না করার কোনো কারণ নেই। এটাই তিনি সেই কঠোপনিষদের উপাখ্যানটাকে ব্যবহার করে বলছেন, যখন তার বাবা তিনি বাজস্রবশ, তিনি একটু খারাপ কাজই করছিলেন, তো তিনি বলেছিলেন যে সমস্ত দান করব, সব সম্পত্তি দান করে দেবো। তো স্বাভাবিকভাবে সকলেই খুব ধন্য ধন্য করছিল, এরকম তো সাহতে হয় না। তো কিন্তু দেখা গেল তিনি তার ভালো গরুগুলো, ভালো সম্পত্তিগুলো লুকিয়ে রেখে যেগুলো আর ব্যবহার করবেন না সেইগুলো দান করছেন। তো এইটা দেখে নচিকেতার মনে হলো যে এটা কর্মফলটা খুব খারাপ হচ্ছে, কারণ বাবা মানুষকে ঠকাবার চেষ্টা করছেন। তো আমরা এখানে প্রথম যেটা দেখতে পাই কাহিনীটার প্রথমে, সেটা হচ্ছে শাস্ত্র বিশ্বাস। তো শাস্ত্র বলছেন যে তোমার কর্ম এবং তার ফল এটা অবধারিত, যেমন কর্ম করবে তেমন তার ফল হবে। তুমি খারাপ কর্ম করলে খারাপ ফল হবে। এখন এইটা নচিকেতার মনে সম্পূর্ণ, কিন্তু ওর বাবা ছিল না। আমরা অনেক সময় লক্ষ্য করি যে বিভিন্ন এই সব মন্দিরগুলোতে যারা থাকেন পান্ডা, তারা ওই ভগবানের সামনেই মিথ্যে কথা বলছেন, লোককে ঠকাবার চেষ্টা করেন, একটু পয়সার জন্য করেন। কিন্তু কথাটা হচ্ছে ভগবান যদি বিশ্বাস করি তিনি রয়েছেন, ওগুলো আমরা করতে পারবো? এইটা আমাদের মাথায় থাকে না। রয়েছি মন্দিরে, করছি পুজো, লোককেও বলছি, কিন্তু আমি বিশ্বাস করি না ভগবান আছেন, তাই বলি এটা দাও ওইটা দাও, নাহলে তোমার এই হবে সেই হবে। তো এখন এই কর্ম ফলে বিশ্বাস, এটা হচ্ছে হিন্দুদের প্রথম বেদে, সেখানে কর্মফলের উপর বিশ্বাস করতে বলছেন এবং ঈশ্বর আছেন সেই বিশ্বাস রয়েছে। তো নচিকেতার মধ্যে প্রথম যেটা আমরা দেখি সেটা হচ্ছে শ্রদ্ধা। শ্রদ্ধাটা কি? শাস্ত্র বাক্যে বিশ্বাস। আর শ্রদ্ধার আর একটা রূপ হচ্ছে নিজের উপর বিশ্বাস। তা খুব সুন্দর করে যখন সেই, তখন ও দেখলো বাবাকে কি করে বাঁচাবো। তো বাবাকে এই খারাপ কাজ করছেন, উনি তো খারাপ জায়গায় যাবেন মৃত্যুর পর, তো তাহলে এখন কি করে বাঁচানো যায়, একটা বুদ্ধি করলেন যে সন্তান সেও তো বাবার সম্পত্তি। সুতরাং ও তখন বলল যে কস্মৈ মাম দাস্যসিতি, তুমি কাকে আমাকে দান করো, আমিও তো তোমার সম্পত্তি, আমাকে দিয়ে দাও কারুর হাতে। এখন ওই বাবা, আমরা কল্পনা করতে পারি, কল্পনাটা পুরোটা তো গল্প নেই ওখানে, কিন্তু কল্পনা করতে পারি ওর বাবা ব্যস্ত সমস্ত হয়ে ঘোরাঘুরি করছেন, তার মধ্যে ও পেছন পেছন ঘুরছে আর জিজ্ঞেস করছে কস্মৈ মাম দাস্যসিতি, বারবার জিজ্ঞেস করছে, দ্বিতীয়ম তৃতীয়ম, বারবার জিজ্ঞেস করাতে বাবা রেগে গিয়ে বলছেন মৃত্যুবে ত্বা দদামিতি, যা তোকে মরণের হাতে দিলাম, তুই মৃত্যুর কাছে চলে যা। আমরা যেমন বাংলায় অনেক সময় রেগে টেগে গিয়ে বাবা মারা বলে ফেলে মর্গে যা, ওইরকম একটু বলে ফেললেন মৃত্যুবে ত্বা দদামিতি। এখন এই মৃত্যুবে ত্বা দদামিতি বলাতে তখন ওর মনের মধ্যে একটা চিন্তা এলো। সেটা স্বামী বিবেকানন্দ ওই কথাটাই বারবার উল্লেখ করে করে বলছেন যে দেখো কিরকম আত্মবিশ্বাস। যখন ওর বাবা ওকে বললো তুই মৃত্যুর কাছে যা, তখন ও নিজে মনে মনে চিন্তা করছে বাবা আমাকে মৃত্যুর কাছে কেন দিল? ইন্দ্রর কাছে দিতে পারতো, বরুণের কাছে দিতে পারতো, অগ্নির কাছে দিতে, যমরাজের কাছে কেন দিল? কেননা আমি তো সেরকম খারাপ কিছু নেই। তখন উনি বলছেন বহুনা মেমি মধ্যম প্রথম, বহুনা মেমি মধ্যম, প্রথমে বলছেন বহুনা মেমি প্রথম, বহুনা মেমি মধ্যম, কিম সিদ্ধি যমশ্চ কর্তব্যম যন্ময়াত করিষ্যতি। তা আমাকে জমের বাড়িতে তিনি কেন পাঠাচ্ছেন? আমি তো খারাপ নই। কাকে মরতে বলেন, কাকে সরে যেতে বলেন? যে আর কোনো কাজের না, কোনো কাজে লাগবে না, তাকে ফেলে দেওয়া হয়, সেই সমস্ত জিনিস ফেলে দেওয়া হয়। কিন্তু আমি তো তা নই, অনেকের মধ্যে আমি প্রথম। এই হচ্ছে আত্মবিশ্বাস, অহংকার নয়। অহংকার আর আত্মবিশ্বাস এই পার্থক্যটা না বুঝতে পারলে ভুল হয়ে যাবে। অহংকার না, আত্মবিশ্বাস। এবং সেখানে বলছেন আমি অনেকের মধ্যে প্রথম, সবার মধ্যে আমি প্রথম তা বলছেন না, অনেকের মধ্যে।
আমার থেকেও কেউ কেউ ভালো আছে, কিন্তু আমি অনেকের মধ্যে প্রথম, আবার অনেকের মধ্যে দ্বিতীয়। বহুনাম এমি প্রথম, বহুনাম এমি দ্বিতীয়, কিন্তু আমি তৃতীয় কখনো নই। অর্থাৎ আমি ওয়ার্থলেস নই, আমি একেবারে কোনো কাজের নই, তা কখনো হয় না। কিমসিত ইয়ামাস্য কর্তব্যম, তাহলে জমের কাছে কেন আমাকে পাঠানো হলো? স্বামীজি এইটার উপরে নির্ভর করে সারা ভারতবর্ষকে জাগিয়ে তোলবার চেষ্টা করছেন। উনি বলছেন, ওরে তোরা নেই নেই করে কি নেই হয়ে যাবে? আত্মবিশ্বাসী হওয়া। আমাদের এখন যে সমাজের মধ্যে দেখতে পাই সেটা হচ্ছে চালাকি, কিন্তু চালাকি করছে, লোক ঠকাবার চেষ্টা করছে, বিভিন্ন সামাজিক এবং অর্থনৈতিক কারণে এটা হচ্ছে। কিন্তু বুদ্ধি প্রচন্ড, যেভাবেই হোক সে চালাকিটা করছে। আমাদের এখন হয় মাঝে মাঝে, এখন তো সব নানা রকম কম্পিউটারের ব্যাপার, তো ওই দেশে ওইখানেই বসে বসে, হায়দ্রাবাদে কিংবা কলকাতায় বসে বসে ওরা এই আমেরিকার লোকেদের একটু ভয় দেখায়। এই আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি আছে, তো তাদের মতো করে গলা করে এরকম খুব সুন্দর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে এরকম বলবে, আপনার সোশ্যাল সিকিউরিটি নাম্বার বলুন, নইলে আপনাকে অ্যারেস্ট করা হবে, আপনি এই করেছেন সে। লোকটা ঘুম থেকে উঠে হঠাৎ এরকম ফোন পেয়ে ঘাবড়ে গিয়ে সিকিউরিটি নাম্বারটা বলে ফেলে, তখন ওর টাকাগুলো লুট করে নেয় ব্যাংক থেকে, এসব করে টোরে। এরকমই একটা ঘটনা আমার সামনে একজন এসে কান্নাকাটি করতে করতে বললেন, হঠাৎ করে এরকম জিজ্ঞেস করলো, আমি বুঝতে পারলাম না, বলে ফেলেছি, এখন কি হবে? যারা অন্যরা ছিলেন, যারা মানে ভক্তরা একটু যারা বয়স্ক, তারা বললেন তুমি পুলিশে একটা করে রাখো ইত্যাদি। আমি আমার সামনে ঘটনাটা ঘটলো, আমি শুনলাম। উমার তার 3 দিন পরে আমাকে ফোন করছে, আর ঠিক ওই রকম সুন্দর আমেরিকান প্রোনাউন্সিয়েশনে ওই একই কথা বলছে। তখন আমি হিন্দিতে বললাম যে বেটা इतना अच्छा अंग्रेजी सीखे हो तो चोरी क्यों करते हो, थोड़ा कुछ काम काज करो। ওই যে ফোন রেখে দিল, আজ পর্যন্ত আর আমাকে ডিস্টার্ব করেনি, কোনো সমস্যা নেই। এখন কথাটা হচ্ছে, এই আমি ওদের অ্যাপ্রিসিয়েট করি কেন, কি বুদ্ধি দেখুন, সব জানে কিরকম ভাবে প্রোনাউন্সিয়েশন, আমেরিকান প্রোনাউন্সিয়েশন কি করে করে, গলাটা ভারী করে করতে হয়, সবগুলো জানে। তার মানে বুদ্ধিটা আছে, কিন্তু যাচ্ছে খারাপ দিকে। চুরিটা না করে যদি ও ভালো কাজ করতো তাহলেই কিন্তু খুবই উপকার হতো। তা ভালো কাজ করে না কেন? আত্মবিশ্বাস আছে, কিন্তু সেটাকে প্রয়োগ করছে একটা খারাপ দিকে। কেন প্রয়োগ করছে খারাপ দিকে? তার কারণ শ্রদ্ধাটা নেই। এই ঘটনাটা এই কারণেই বললাম যে ক্ষমতা আছে, তার মধ্যে সবকিছু রয়েছে, বুদ্ধি রয়েছে, ক্ষমতা রয়েছে, চালাকি রয়েছে, কিন্তু ওই শ্রদ্ধাটা নেই। শ্রদ্ধাটা কি? শ্রদ্ধা হচ্ছে শাস্ত্র বাক্যে বিশ্বাস। শাস্ত্র বাক্য কি বলছেন? যে কর্মটা খুব ডেঞ্জারাস জিনিস, এই কর্মের জন্যে বারংবার আমরা ঘুরে ঘুরে আসি, বারংবার আমরা জন্মগ্রহণ করি, আর বারংবার কষ্ট পাই। এই জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্রের মধ্যে ঘুরতে থাকি। সেজন্য কর্মটা খুব সাবধানে করতে হবে। এখন এই কর্ম যখন বলি তখন মনে হয় যে হাতে পায়ে যে কর্মগুলো করি সেইটা, এই এখানে যাচ্ছি, ওকে রিলিফ দিচ্ছি, এখানে করছি, ওই করছি, ওটা একটা কর্ম তো বটেই, কিন্তু মনে মনে যে চিন্তাগুলো করছি ওটাও কর্ম। সুতরাং মনে মনে যদি আমি নেগেটিভ চিন্তা করি তো সেটাও কিন্তু কর্ম, এবং সেটা খারাপ ফল হয়। আর শুধু তাই না, ভাষাতে কথা দিয়ে যদি কাউকে অপমান করি, মজা করে করে তাকে কষ্ট দিই, সেটাও কর্ম, খারাপ কর্ম। আবার যখন কাউকে কথা দিয়ে উৎসাহিত করি, সেটা সৎকর্ম। যেটা স্বামী বিবেকানন্দ করলেন, তো তিনি কথা দিয়ে, ভাষণ দিয়ে সমস্ত ভারতবর্ষটাকে জাগ্রত করে তুললেন। বিবেকানন্দ তো কোনো মুভমেন্ট করেননি, প্রসেশন করা, অমুক করা, দল করা, এসব কিছুই তো। তিনি শুধু ভাষণ দিলেন, আর ভাষণের মধ্যে দিয়ে তিনি সবাচ প্রহারে উদ্বোধিত, এখন সমস্ত এমন ভাবে কথাগুলো বলছেন যে কোটি কোটি ভারতবাসীর মনের মধ্যে সেটা একটা উৎসাহ আসছে। তা নচিকেতা তার নিজের উপরে যে আত্মবিশ্বাসটা থাকায় এবং শ্রদ্ধা থাকায় ও কিন্তু খারাপ কিছু করছে না।
তো আমাদের এই যে ইয়াং সোলজার্স অফ বিবেকানন্দ, আমাদের মনে রাখতে হবে আমরা কর্মটা যেন সঠিকভাবে করি। তো কর্মটা কি? কায়িক, বাচিক, মানসিক। কায়িক হচ্ছে শরীর দিয়ে যে কর্ম করি, আমরা কাউকে কখনো কষ্ট দেব না, কিন্তু কেউ কষ্ট দিতে এলে তখন যদি আমি আটকাই, রুখে দাঁড়াই, সেটাতে কোনো অন্যায় নেই, কিন্তু আমি নিজে থেকে কাউকে কষ্ট দেব না। কায়িক। বাচিক, আমার শব্দ দিয়ে, কথা দিয়ে অনেক সময় বন্ধুদেরকে ঠাট্টা করতে থাকি, তাকে কষ্ট দিতে থাকি। কেউ হয়তো একটু একটু তার সমস্যা আছে, হয়তো কানে একটু কম শোনেন, কিংবা একটু কথা বলতে গেলে তার একটু স্ট্যামারিং হয়, তখন এটা আমরা বুঝতে না পেরে অনেক সময় মজা করে তাকে খুব কষ্ট দিয়ে দিই, কিন্তু ঠিক না। সেটা মনে রাখতে হবে, এটা বাচিক কর্ম। আর কাউকে তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর কিছু পারবি না, এরকম বলাটাও ঠিক না। এটা হচ্ছে ওই বাচিক কর্মটাকেও সাবধান হতে হবে। কায়িক, বাচিক আর মানসিক। মানসিক, মনে মনে সব সময় সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে, কারোর খারাপ হোক এই প্রার্থনা না করা, চিন্তাটা না করা। কেন কি? সেটা আমারই ওপর খারাপ হয়ে আসবে। তো এইটা কেন বলা হচ্ছে কর্মটা সম্পর্কে? কেননা খারাপ কর্ম হলে তার ফলটা খারাপই হয়। চতুর্দিকে যদি আমরা এখন দেখি, এখন কলিযুগ চলছে, তো সেই কলিযুগের নেচারটা কি? কলিযুগের নেচারই হচ্ছে মিথ্যা, তারপরে শারীরিক ভোগ। তুমি যদি লক্ষ্য করে দেখো, ওই আমাদের তো 7টা আমাদের শরীরের মধ্যে অবস্থান রয়েছে, তার মধ্যে নিচের 3টেতেই মন পড়ে রয়েছে। তো সে কিছুতেই তার থেকে মনটা ওঠে না, ওইখানেতেই সব যত কিছু ওরা নাম যশের জন্য করে যাচ্ছে। আর বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো তারাও ওই সমস্ত করে যাচ্ছে, কিছু বুঝে উঠতে পারছে না কেন করছে। কিছু লোক যদি পছন্দ করে, তাতে তোমার কি হলো? কে কোথায় বসে তোমাকে একটু লাইক করলো, তাতে তো হলো কি তোমার? আর কি সমস্ত কিছু পাল্টে গেল কি? কিছুই তো হয় না। সুতরাং ওইগুলো একটু মাথায় রেখে বিচার করে নিচের উপরের শ্রদ্ধা রাখতে হবে, যে আমি হয়তো বা পড়াশুনোটা অত ভালো নই, ম্যাথমেটিক্সে কিংবা ইংলিশে কিংবা সায়েন্সে, কিন্তু আমি কাজে কর্মে খুব ভালো। আমি খুব সুন্দর কার্পেন্টারি জানি, আমি খুব সুন্দর ওয়েল্ডিং করতে পারি, আমি খুব সুন্দর ইলেকট্রিকের কাজ জানি, প্লাম্বিং এর কাজ জানি। এখন কোনো একটা কাজ যদি আমি ভালো করে জানি, তখন সেইটি আমাকে শ্রদ্ধা দেবে। সেই নচিকেতার মতো বহু নামেমি প্রথম, অনেকের মধ্যে আমি এই কাজটা খুব সুন্দর করতে পারি, খুব ভালো রান্না করতে পারি। আমাদের একটি ছেলে আসানসোলের এক স্টুডেন্ট, খুব ভালো রান্না করতে পারে, আর খুব ও একদম গর্ব করে বলে, মহারাজ রান্নাটা আমি ভালোবাসি, রান্নাটা আমি করতে পারি। এবং সেইটি শিখে তারপরেতে বিদেশে এসে, ফ্রান্সে এসে শেফ হলো, তারপরেতে লন্ডনের একটা হোটেলে কাজ করলো, এরকম করে করে এখন একটা খুব বড় হোটেলের ও হচ্ছে হেড শেফ। দেখো, শুধু রান্না শিখে কোন জায়গায় পৌঁছে গেছে, আর কত মানুষকে, আর খুব ভালোবাসে সকলকে, এখন লন্ডনে খুব সকলকেই করছে। তো আমি সবাইকে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তার কি মানে? ওর কোনো মানে নেই। আমি একটা কিছু নিশ্চয়ই পারি, জন্মেছি যখন মানুষ হয়ে, একটা গুণ তো আমার নিশ্চয়ই আছে, সেই গুণটা আমি অ্যাপ্লাই করব। যেমন একজন, ও বলছিল, মহারাজ আমি কনভিন্স করতে পারি লোককে, খুব সুন্দর করে কথা বলে বোঝাতে পারি। তো আমি দেখলামও সত্যি সেটা করছে। এই যখন আমাদের বই টই লোকেরা আসে, তাদের সঙ্গে কথা বলে একটা করে বই বিক্রি করে দেওয়া, এই সমস্ত করে টরে। ওর জীবনে এখন কিন্তু ওই ধীরে 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 আমি বললাম, বাহ, এটা খুব ভালো, ইউ হ্যাভ এ কনফিডেন্স। এখন অনেকটা ভালো কাজ করছে, ব্যবসা করছে, খুব ভালো এখন রয়েছে, অনেক টাকাও রোজগার করছে। এখন একটা কনফিডেন্স থাকলেই হয়ে যায়। আমরা যে আলোচনাগুলো করছি, এই আলোচনাটার কারণটা কি? যাতে আমাদের নিজের জীবনে সেটা প্রতিফলিত হয়। যদি তা না হয়, তখন ওই তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর, বাংলায় বলে। তো সেরকম একই কাজ করেই চলেছি, তো কিছুই তো হচ্ছে না। আমি কিছু কিছু সময় খুব দুঃখ পাই যখন দেখি খুব পুরনো ভক্ত, কতদিন ধরে চিনি, তারা কতদিন কত সাধুর বক্তৃতা শুনছেন,
তারপরে বক্তৃতা ব্যবস্থা করছেন, বাড়িতে পুজো করছেন, সব কিছু করার পর একটুও পরিবর্তন হয়। সেই যেমন ছিলেন তেমনি আছেন। অন্যদের নিন্দামন্দ করা, অন্যরা সব খারাপ, আমি শুধু ভালো। আচ্ছা, তাহলে কি লাভ হলো? এই যে 30 বছর কেটে গেল, তাহলে কি লাভ হলো? সুতরাং রেজাল্ট ওরিয়েন্টেড তপস্যা করতে হবে, যে তপস্যার মাধ্যমে আমি একটা ফল পাবো, সেই ফলটাই আমি নেব। তো নচিকেতার মতো হ বলে স্বামী বিবেকানন্দ যে বললেন, তার মানে ওই জায়গা থেকে আমরা ইন্সপিরেশনটা নেব, নিয়ে আমাদের জীবনের মধ্যে প্রতিষ্ঠিত হতে হবে। আমি যেটা পারি সেটা ভালো করে করব, এবং সেইটাতে আমার নিজের একটা কনফিডেন্স আসবে। 2, অসৎ কর্ম করব না। তার কারণ আমি বুঝতে পারি বা না পারি, ফল তো আছে। কোনো কোনো রেজাল্ট হয় না যদি অ্যাকশন না থাকে, অ্যাকশন থেকেই তার রেজাল্টটা আসে। তো আমরা ঘরের ভেতরের দিকে বসে আছি, হঠাৎ ঠান্ডা হাওয়া এসে গায়ে লাগলো। তার মানে কি, ওই সামনে যে দরজাটা কেউ খুলেছিল, সেই জন্যই ঠান্ডা হাওয়াটা ঢুকলো। মানে একটা কর্ম হয়েছে এবং তার ফলটা, কর্মটা আমরা দেখতে পেলাম না, দরজাটা কেউ খুলেছে দেখতে পেলাম না, কিন্তু ফলটা অনুভব করলাম, ঠান্ডা হাওয়াটা গায়ে এসে লাগলো। তেমনি হঠাৎ করে আমরা কেউ কেউ দেখছি যে ভীষণ কষ্ট পাচ্ছে, তাই হচ্ছে। কেন হয়? আমাদের তাকে সাহায্য করা দরকার, তাকে রিলিফ দেওয়া দরকার, সব করব, কিন্তু ওর কপালটা ওরকম হলো কেন? এইটা ভাবতে হবে। নিশ্চয়ই কোনো না কোনো সময় একটা না একটা খারাপ কাজ হয়েছিল। তোমাদের নিশ্চয়ই মনে আছে বেশিরভাগই, যে যখন দ্রৌপদীকে অপমান করছিল, বস্ত্রহরণ, তখন দ্রৌপদী ভগবান কৃষ্ণকে তিনি বললেন যে তুমি আমাকে সাহায্য করো। উনি তখন বললেন, তুমি অন্যকে সাহায্য করেছো কখনো বস্ত্র দিয়ে? তো একটা যে আমি যে ভগবানের থেকে সাহায্য চাইবো, আমাকেও তো কিছু করতে হবে। তা কর্মের ওই ফলটাই হচ্ছে আসল। যখন ভগবানকে বললেন হ্যাঁ করেছি, তখন ভগবান তাকেও সাহায্য করলেন। আমরা কর্মের ফলটা পাই। নচিকেতা ওই যে আত্মবিশ্বাসী, সে জানে বাবা ভুল কাজ করছে, বাবার খেয়াল নেই, বাবা তিনি লুকাবার চেষ্টা করছেন, কিন্তু ছেলে মনে করছেন না এটা ভুল কাজ হচ্ছে। তিনি বলেছেন সমস্ত সর্বদান যজ্ঞ, তো সেটা বলেছেন যখন সেটা করতে হবে, তো কথা রাখতে হবে। তো এইবারে এই প্রসঙ্গটা আসি। এইখানেতে নচিকেতার বাবা, উনি যখন দেখলেন যে ছেলে ব্যাগপত্র রেডি রেডি করে ও এবারে বেরোচ্ছে, ও চলে যাবে সেই যমরাজের কাছে, তখন উনি এসে বলছেন যে আমি তোমাকে সত্যি সত্যি মৃত্যুর কাছে যেতে বলিনি, মুখ দিয়ে বেরিয়ে গেছি, এমনি রেগে গিয়ে বলে ফেলেছি, ওটা মানতে হবে না। তখন নচিকেতার কথাগুলো, তখন উনি বলছেন যে অনুপস্য যথা পূর্বে প্রতিপস্য তথা অপরে শস্যমেব মর্ত পচ্যতে শস্যমেব অজায়তে পুনঃ। বাবা দেখো, তুমি অতীতের দিকে তাকিয়ে দেখো, আমাদের যে সমস্ত পূর্বপুরুষ কথা দিয়ে কোনো দিন কথাটা ভঙ্গ করেননি, কিন্তু যদি তুমি শুরু করো কথা দিয়ে কথা না রাখো, তখন কিন্তু তোমার আমাদের জীবনটা হয়ে যাবে ওই ঘাস পালার মতো, জন্মানো আর মরা, জন্মানো আর মরা। ওই যে ঘাসগুলো জন্মেই চলেছে, তাতে এরকম ভাবে আমরা জন্মাবো আর মরবো, কোনো দাম নেই এই জীবনের। সেই জন্যে কথা যখন দিয়েছি, কথাটা রাখতে হবে। তো ধর্মটা কি? ধর্ম হচ্ছে প্রথমে বিশ্বাস। কিসের উপর বিশ্বাস? শাস্ত্র বাক্যে বিশ্বাস। শাস্ত্র কি বলছে? যে কর্মের ফল তোমাকে ভোগ করতেই হবে। সুতরাং খারাপ এবং ভালো কর্মটা সম্পর্কে সচেতন থাকবো। আমি এমন কিছু করব না যাতে খারাপ কর্ম হয়। আজকাল যেটা খুব ভয়ঙ্কর হয়েছে, ফোনের মধ্যে মেসেজ এসে যাচ্ছে এবং মনে হচ্ছে যেন একটা কি ভয়ঙ্কর হয়ে গেল, এই হলো। কিন্তু কিছু রাজনৈতিক দল তাদের নিজেদের সুবিধের জন্য একটা খবর পাঠাচ্ছে সবার কাছে, স্বাভাবিক, ওরা তো করবেই। আমি কি করব? প্রথমেই উত্তেজিত হয়ে গিয়ে সেই খবরটা আমার 50টা বন্ধুকে জানিয়ে দিলাম, দিয়ে বললাম দেখ কি হচ্ছে, আমাদেরও
কিন্তু পরে দেখা গেল ওটা কিছুই হয়নি। আমি না বুঝে ওই পাপ কর্মের মধ্যে ঢুকে গেলাম। সেই জন্যে যখনই যে যা বলুক, আগে ভালো করে নিজে বুঝে এটা কি সত্যি ঘটনা, দেখি কি ব্যাপার, তারপরে তে করবো। এখন এমন অবস্থা হয়েছে, এআই একটা এসছে না, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সে তো যা খুশি করে যাচ্ছে, আর ওটার মাধ্যমে লোকেরা এসব নানা রকম করছে হচ্ছে। তো এই যে যখন রাজনীতি হচ্ছে ক্ষমতার জন্য, তাতে ওরা ছল বল কৌশল এসব নানা রকম করতে থাকে এবং করে, ওটা ঠিক আছে ওদের জন্য। কিন্তু আমরা যারা ওটার মধ্যে কেন ঢুকতে যাব? আমাদের হচ্ছে ধর্মটা কি, যেটা সত্য সেটাকেই ধরে রাখবো। তো আমি ওই ব্যাপারে উত্তেজিত হয়ে না পড়ে, এক একটা ঘটনা, আনন্দবাজার আমাদের হই হই করে একটা ঘটনা দেয় এবং তাতে উত্তেজিত হয়ে আমরা করতে থাকি, পরে দেখা গেল ঘটনাটার কেন কিছু নেই, বেশি নেই, এরকম করে টোরে অনেক সময় আমরা ভুল করে ফেলি। ওই কর্মটা খুব সাবধান হতে হবে, আমি কোনটা করব বুঝে করব। সেই প্রথম, এইটা করবার জন্য আমাদের বিশ্বাস রাখতে হবে শাস্ত্রবাক্যে। আরেকটা হচ্ছে কথা দিয়ে কথা রাখতে হবে। কথা দেবার আগে 100 বার ভেবে নিতে হবে, এটা কি আমি বলবো, এটাকে আমি করব। তারপরে ভগবান শ্রীরামকৃষ্ণ দেব গেছেন বড় বড় লোকেদের কাছে, তাদের মধ্যে একজন হচ্ছেন বিদ্যাসাগর মশাই। তো বিদ্যাসাগর মশাই তিনি ঠাকুর বলেন তুমি দক্ষিণেশ্বরে আসবে, বলে হ্যাঁ যাবো, কিন্তু এলো না। বিদ্যাসাগরের মতো লোক কথা দিয়ে কথা রাখলো না, কেন কি? তার ধারণা ছিল না, বা সেরকম হয়তো মনে করেননি এদের তো সাধারণ কথা রাখতে হবে বলে। কিন্তু যারা আধ্যাত্মিক পথে যাচ্ছে, যারা ভালো হতে চায়, ভালো করতে চায়, তাদের ওইটা খেয়াল রাখতে হবে, কাউকে এমন কোনো কথা দেব না যেটা আমি রাখতে পারবো না। রাজনীতি যখন হয়, ভোট টোট হয়, সমানে বলতে থাকে, কিন্তু ওরা জানে ওরা রাখবে না, আমরাও জানি ওরা রাখবে না, কিন্তু তবু উত্তেজিত হয়ে ভোটটা দিয়ে দিই। কারণ ওটাতে ওগুলো যা করছে করুক, আমার নিজের জীবনে কোনটা করব। যদি কথা দিই, কথা রাখতে হবে। নরেন্দ্রনাথ 17-18 বছরের ছেলে, সে যখন ঠাকুরের কাছে এলো, ঠাকুর তাকে দেখলেন কলকাতায়, দেখে বললেন তুমি দক্ষিণেশ্বরে আসবে? মশাই চেষ্টা করব। ঠাকুর খুব খুশি হলেন, কেন কি ও ঠিক জানে না পারবে কি পারবে না, সুতরাং কথা দিয়ে কথা রাখতে হবে। রামচন্দ্র তিনি বলছেন তার বাবাকে, না কথা দিয়ে কথাটা রাখতে হবে। নচিকেতা তার বাবাকে বলছেন যে না, কথা দিয়ে কথা রাখতে হবে। তো এই কথা রাখাটাই ধর্ম। আমরা এই যে ধার্মিক বলি, আসলে না আমরা ঠিক জানি না যে কোনটা ধর্ম। সেই জন্যে থালা সাজিয়ে সুন্দর করে মন্দিরে গিয়ে পুজো দেওয়া, ওটা আমরা বুঝি। তারপরে খুব সুন্দর করে আলো টালো লাগিয়ে দুর্গা পুজো করলাম, ওইটা বুঝি ধর্ম। কিছু গরিব মানুষকে একসঙ্গে বসিয়ে রাস্তার পাড়ে বসিয়ে খেতে দিয়ে দিলাম, ওটা মনে করি ধর্ম। কিন্তু ধর্মটা যে প্রতিদিন প্রতি মুহূর্তে নিজেকে সংশোধন করা, সেইটা আমাদের খেয়াল থাকে না। খুব ধার্মিক ভাবে সকালবেলায় উঠে গুনগুন করে একদম ভজন গাইতে গাইতে অন্যের বাড়ির ফুল চুরি করে নিয়েছে পুজো করি। প্রথমেই তো গোলমাল হয়ে গেল, অন্যের বাড়িতে ফুল তুলে নিয়ে এসে সে পুজো করলো এবং মনে করলো না আমি তো পুজো করছি, আমি ধর্ম করছি। আসলে তো চুরি করলো। ওই ফুল কি ঠাকুর নিতে পারেন? কখনো নিতে পারেন না, ওই বুদ্ধিটা মাথায় নেই। কিন্তু ভীষণ ধার্মিক, সেই একেবারে 4:30-5টায় উঠে যাবে অন্ধকার থাকতে, তারপরে তে ভালো করে মানে মাথায় চাপা টাপা দিয়ে, আবার শ্যামা মা কি আমার কালো, হয়তো এই গানটা গুনগুন করে গাইতে গাইতে সে চললো, যে চুরি করছে। তার খেয়ালই নেই যে সে চুরি করছে। সেই জন্যে বুদ্ধদেব বলছেন অপ্রমত্ত ভাব। অপ্রমত্ত মানে ঠিক করে বোঝো যে তুমি কি করছো। ও করছে চুরি, ভাবছে পুজো, বোঝো। এখন ওকে বোঝাবে কে? সেই জন্যে ওই জিনিসটা মনে রাখতে হবে যে আমরা যারা ইয়াং সোলজার্স অফ বিবেকানন্দ, এই সোলজার শব্দটার মধ্যে একটা বীরত্ব ভাব থাকে। আর সোলজার মানেই গিয়ে সকলকে মারবো, গুলি করবো, তা তো নয়। সোলজার মানে হচ্ছে সেই যে সৈনিক, সে সবসময় অ্যালার্ট থাকে। এই অ্যালার্টনেসটা কি?
যে আমি কখনো ভুল করব না। আমি প্রথমেই চিন্তা করতে পারছি ওকে না বলে যে ফুলটা তুলছি, তো না বলে তোলাটাই তো চুরি হয়ে গেল। ওকে বলেই তুলি না, দাদা আমার একটা পুজো করবো, আর দুটো ফুল তুলবো আপনার কাছ থেকে, আপনার গাছে রয়েছে অনেক, বলে নাও না। ভগবান শ্রীরামকৃষ্ণ আবার উদাহরণ দিই, তিনি একটা লেবু খেতেন প্রতিদিন, আর ওই যে একটা লেবু গাছ ছিল, প্রচুর লেবু হয় দক্ষিণেশ্বরের ওখানে। ওর মালিক বলেছিল, হ্যাঁ আপনি একটা কেন, নিয়ে যান 100টা করে। কিন্তু ওই একটা করে তুলে আনতো, ওনার ভক্ত এসে দিত। তুমি ভেবে দেখো, একদিন ওই লেবুটা তিনি চেষ্টা করছেন, কিন্তু এক ফোঁটা রস ওনার পাতে পড়ছে না। তখন ঠাকুর 2-3বার চেষ্টা করার পর বললেন, আচ্ছা গিয়ে খবর নে তো, ওই মালিক কি বদলে গেল? এই লেবুটা আমি খেতে পাচ্ছি না কেন? এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। আমরা যে শ্রীরামকৃষ্ণকে ভক্তি করি, শ্রীরামকৃষ্ণকে দেবতা বলি, এইটা হচ্ছে একেবারে সত্যে প্রতিষ্ঠিত। এবারে না না তা কেন হবে, একটা লেবু তো আপনি খেয়ে নিন, উনি খেতেই পাচ্ছেন না। এবারে গিয়ে যখন খবর নিল, একদম তার আগের দিন ওই জমিটা বিক্রি হয়ে গেছে অন্য একটা লোকের কাছে, এবং সেই লোকটার থেকে তো পারমিশন নেওয়া হয়নি যে তোমার গাছ থেকে কি লেবু নেবো। সেই কারণে ঠাকুর সেই লেবুটি খেতে পারলেন না। আমরা এই ভগবানকে পুজো করি, এটা মনে রাখতে হবে। এই ভগবানকে পুজো করি যিনি সত্যে প্রতিষ্ঠিত, আর ওই ভাবে আমাদেরকে এগোতে হবে। তারই শিষ্য বিবেকানন্দ কখনো কাউকে চালাকির মাধ্যমে কোনো কিছু করছেন না, একদম সত্যবাদ। তা নচিকেতা কি করলো? প্রথমে শ্রদ্ধা। কিসের উপর শ্রদ্ধা? শাস্ত্র বাক্যে শ্রদ্ধা। শাস্ত্র কি বলে? যে কখনো তুমি কথা দিয়ে কথাটা ভেঙো না। আমরা সমস্ত ব্যাপারে কথা দিই। যখন আমাদের বিয়ে হয় তখন দেখবেন কথা দিচ্ছে, ওই যে 7 পাক ঘুরে 7 পাকেতে প্রতিজ্ঞা করে, 7টা প্রতিজ্ঞা করে। যখন যাদের পৈতে হয় প্রতিজ্ঞা করে। যখন অফিসে চাকরি করতে যায়, একটু বড় পজিশনে যায়, তখন সে প্রতিজ্ঞা করে। যে কোনো চাকরি, কোনো কাজ নিলেই তুমি এটা করবে তো, এটা ভাঙবে না তো, এরকম করে একটা লিখিয়ে নেয়। প্রতিজ্ঞা করছি আমরা। এই যে সন্ন্যাসী, কিসের পার্থক্য? এই খাচ্ছি দাচ্ছি ঘুমাচ্ছি, একই তো। আমরা প্রতিজ্ঞা করেছি যে আমরা কখনো অন্যের ক্ষতি করব না, আমার এবং অন্য এই চিন্তাটাই করব না, সবাই আমার কাছে সমান, সমদৃষ্টি সম্পন্ন হব। এই প্রতিজ্ঞাটা যদি ভেঙে ফেলি, ওই জন্য স্বামী বিবেকানন্দ এত ভালোবাসতেন ভারতবর্ষকে, তথাপি তিনি বললেন তোমরা কেউ কখনো রাজনীতির মধ্যে প্রবেশ করবে না। রামকৃষ্ণ মিশনের সাধুরা সেই জন্য ভোটও দেয় না। কেন ভোট দেয় না? কেন, যেই ভোট দিতে যাব তখন তো কোনো না কোনো দলকে আমি সাপোর্ট করছি, তার মানে আর একটা দলকে আমি করছি না। তখন আমার মন থেকে আমি একে চাই ওকে চাই না, এইটা এসে যাবে। সন্ন্যাসী সেটা উপায় নেই, করবে না সে। কেননা আমি নিজে প্রতিজ্ঞা নিয়েছি, তো প্রতিজ্ঞা ভঙ্গ করে আমি রাজনীতির মধ্যে ঝাঁপিয়ে পড়লাম। আমি মনে হচ্ছে যেন মানুষের কল্যাণের জন্য করছি, কিন্তু আমি তো প্রতিজ্ঞা ভঙ্গ করলাম। হয় সন্ন্যাস ছেড়ে দিয়ে রাজনীতিতে ঢোকো, আর নয় সন্ন্যাসী যখন হয়েছে সন্ন্যাসী থাকো। সন্ন্যাসীর মধ্যে ঢোকার কারণ নেই। সন্ন্যাসীর কাজ হচ্ছে শুধু সৎ শিক্ষা দেওয়া, বাকিটা মানুষরা করবে। এই যে ছোট্ট ছোট্ট জিনিসগুলো এই নচিকেতার জীবন থেকে আমরা দেখছি। নচিকেতা গিয়ে যমরাজের কাছে গিয়ে পৌঁছেছেন। যমরাজ তখন বাড়িতে ছিলেন না, কোথাও বেড়াতে গেছেন। এখন অন্য লোকেরা বলছে আসুন আসুন ভেতরে বসুন, খাওয়া দাওয়া করুন, আমাদের গেস্ট হাউস আছে, থাকুন, তারপরেতে যমরাজ আসবেন, আপনি কথা বলবেন। না, যার বাড়ি সে যদি ঢুকতে না বলে, আমি তো ঢুকতে পারি না। তোমরা কারা? তোমাদেরকে কি ভার দিয়েছে? যমরাজ যদি বলে যেতেন যে আমি থাকছি না, আপনি আসুন, এরা বলে দেবে ব্যবস্থা, তাহলে ঠিক ছিল। তো সেরকম তো কথা হয়নি। আমি তো না বলেই এসে গেছি, আমি অতিথি, এবং বাড়ির যিনি মালিক তিনি না বলা পর্যন্ত আমি তার বাড়িতে ঢুকবো না। এখন এই যে ঘটনাটা চোখে আমরা পড়ছি, জানছি, ওটা আমাদের সত্যিকারের শিক্ষাটা কি নিচ্ছি? শিক্ষাটা কিন্তু বুঝতে পারি না। তো যিনি ওনার, যিনি মালিক, তিনি না বললে
আমরা এটা করতে পারি না। একবার আমি তখন ব্রহ্মচারী, বেলুড় মঠ থেকে কতগুলো বই টই নিয়ে আমি ফিরছি। তো দুপুর বেলা, গরম কাল, আর বইগুলো খুবই ভারী, অনেকগুলো বই একটা ব্যাগে করে নিয়ে আমি দাঁড়িয়ে আছি বাসের জন্যে। সেই সময় স্বামী লোকেশ্বরানন্দজি, আমরা অনেকেই জানেন, একটু পুরনো যারা তারা তো জানেই, তিনি আমাদের গোলপাড় রামকৃষ্ণ মিশনের ছিলেন, নরেন্দ্রপুর প্রতিষ্ঠা করেছিলেন। স্বামী লোকেশ্বরানন্দজি আমাদের খুব শ্রদ্ধেয় স্বামীজি, উনি গাড়ি করে বেরোচ্ছিলেন। আমাকে দেখে গাড়ি থামিয়ে ডাকলেন, এই তুমি কোন দিকে যাবে? আমি বললাম, মহারাজ কলকাতায় যাব, অদ্বৈত আশ্রমে। তিনি বললেন, তাহলে তুমি উঠে পড়ো। তা আমি উঠলাম একটু কুণ্ঠার সঙ্গে, আমার জন্য মহারাজের অসুবিধা না হয়। বড় গাড়ি, অসুবিধা ছিল না। আমি বললাম, মহারাজ আমাকে হাওড়ায় নামিয়ে দিন, আমি বাসে করে চলে যাব। উনি বললেন, তা সে তো বটেই, তুমি যেতেই পারো, তবে অদ্বৈত আশ্রমের পাশ দিয়েই আমরা যাবো গোলপার্কে, সুতরাং হাওড়ায় কেন, অদ্বৈত আশ্রমেই নামিয়ে দেবো। এবারে দরজার কাছে এসে নামলেন। আমি তখন ব্রহ্মচারী, আমি যেমন বলে, আমি তখন ওনাকে বললাম, মহারাজ আপনি আসুন একটু অদ্বৈত আশ্রমের ভেতরে, একটু চা কিংবা শরবত খেয়ে যাবেন। তখন উনি বললেন যে তুমি কিন্তু এখানকার ইনচার্জ নও, তুমি আমাকে নেমন্তন্ন করতে পারো না, নেমন্তন্ন করা তোমার উচিত না। এখানকার যিনি ইনচার্জ তাকে বলো যে তোমার ইচ্ছা আমাকে একটু চা খাওয়ানোর, তিনি যদি আমাকে ফোনে ডাকেন আমি আসবো। তখন আমি ঠিক বুঝিনি একটা আশ্রমের মধ্যে এলে কি ক্ষতি, কিন্তু পরে যখন আমরা শাস্ত্রগুলো পড়ছি তখন মনে হলো মহারাজ ঠিক বলেছিলেন। তো বাড়ির যিনি কর্তা তিনি না বললে আমি ঢুকতে পারি না, আমার অধিকারই নেই। আমাদের এইসব ভক্তরা তারা যেখানেই বেড়াতে যান, মহারাজ চলে আসবেন বলে একটা বলে দিয়ে আসে। এখন আচ্ছা, তুমি তো আশ্রমের সঙ্গে কোনো কিছু নেই, আবার ওর নেমন্তন্নতে তিনিও লাভাতে লাভাতে চলেও এলেন। এখন সমস্যাটা হলো আমাদের যে একই কথা, আমি তো না ডাকিনি, এখন কে ডাকলো আর কে এলো মাঝখানে, আমি কি করি? এই সমস্যাগুলো হয়ে যায়, কেননা এটা যে ধর্ম সেটা তার মাথায় আসছে না। ও মনে করছে এটা বলে দিলেই হলো, কিন্তু বাড়ির কর্তা যতক্ষণ না বলছে ততক্ষণ যেতে পারি না, তার কারণ ওটা তোমার জায়গা না। ওই যে লেবুর যে গাছ যে কিনেছিল, সেই যখন আবার বলল আচ্ছা বেশ, তো ঠাকুর একটা করে নিতে চান, ঠিক আছে কোনো অসুবিধা নেই, রোজ এসে একটা করে নিয়ে যাও, তখন আবার ঠাকুর সেটা খেতে পারলেন। তো এই শ্রীরামকৃষ্ণের কাছ থেকে আমরা দেখি সত্য কাকে বলে, তিনি করতেই পারতেন না। নচিকেতার কাছে দেখছি ও যমরাজের দরজায় গিয়ে বসে আছে, 3 দিন ধরে বসে আছে। বসে থাকার পর তিনি যখন যমরাজ এলেন তখন ওর মন্ত্রীরা বলছেন যে এ সৎ ব্রাহ্মণ 3 দিন 3 রাত তোমার জন্য দরজার কাছে অপেক্ষা করছে, এখন তাড়াতাড়ি করে গিয়ে তুমি ওকে রিসিভ করো, তা না হলে তোমার সমস্ত সৎকর্ম নষ্ট হয়ে যাবে। তো যমরাজ এলেন, এসে তিনি বললেন তুমি 3 দিন বসেছিলে আমার জন্য, আমি তোমাকে 3টে বর দেব। এবারে নচিকেতা দেখো কিরকম ভাবে বরগুলো চাইছেন। তিনি প্রথম বরটা চাইলেন নিজের জন্যে, বললেন বেশ ঠিক আছে, তুমি এরকম করো, আমি জানি আমাকে এরকম চলে আসতে হয়েছে বলে আমার বাবা খুব কষ্ট পাচ্ছেন, যমের কাছে গেলে তো আর কেউ ফেরে না, সে তো মারাই যায়, যম রাজ্য থেকে কে ফিরবে, নচিকেতা ছাড়া আর কেউ ফেরেনি। সুতরাং ওই যমরাজের কাছে চলে এসছি, তো বাবা খুব কাঁদছেন তার এই কর্মের জন্যে, কিন্তু আমার তো উপায় নেই, আমাকে তো ধর্ম পালন করতে হবে, কথা রাখতে হবে। বাবা বললেন যাও, তো যেতে তো হবে, তা তুমি প্রথম আমাকে বর দাও যাতে আমি ফিরে যেতে পারি। খুব চালাক ছেলে, যাতে ও প্রথমেই নিয়ে নিচ্ছে যাতে আমি তোমার কাছে বরাবর থাকবো না, এমনি এসেছি, বাবা কত বলেছেন বলে এসেছি, কিন্তু আমার এখনো মরবার ইচ্ছাই নেই, সুতরাং আমি যাতে ফিরে যেতে পারি, আমাকে দেখে যেন ওরা চিনতে পারেন এবং খুশি থাকেন। তো আমি যতদিন তোমার কাছে আছি, বাবা যেন প্রতিদিন রাত্রিরে ভালো করে ঘুমোতে পারে। মানুষ ভালো করে ঘুমোতে পারে না, এত কষ্ট থাকে, ঘুমটা ভালো করে হয় না। সেই কারণেতে উনি কিরকম ভাবে প্রার্থনাটা করছেন, আমার বাবা যেন খুব ভালো করে ঘুমোতে পারে, তার মানে মনটা শান্ত আছে, নিশ্চিন্ত আছে, আনন্দে আছে,
আর আমি যেন ফিরে গেলে আমাকে উনি রেকগনাইজ করেন। তো যমরাজ বললেন আচ্ছা বেশ ঠিক। দ্বিতীয়তে বললেন, এবারে বাবারটা যখন মিটে গেল তখন উনি বললেন আমি শুনেছি যে স্বর্গে গেলে মানুষ আনন্দে থাকে, কিন্তু আমি দেখেছি কত লোক কষ্টে থাকে। তুমি আমাকে একটা পদ্ধতি বলে দাও দেখি, যাতে করে আমি গিয়ে সবাইকে বলবো কি করে স্বর্গে যেতে হয়। প্রথমে নিজের চিন্তা করে তারপরে কিন্তু সবার জন্য চিন্তা করছেন। শুধু বাবা যাতে স্বর্গে যায়, শুধু মা যাতে, তা কিন্তু বললেন না। উনি বললেন সবাই যাতে স্বর্গে যেতে পারে, তা সেখানেতে অসনা পিপাসে, অসনা মানে ক্ষুধা, আর পিপাসা তৃষ্ণা, ক্ষুধা তৃষ্ণা নাকি নেই স্বর্গেতে। ফলে ক্ষুধা তৃষ্ণা না থাকলে ভালোই থাকবে। তো আমরা যে কাজ করি কেন? খেতে হবে বলে। আর যদি খাওয়াটাই না থাকতো কে কাজ করবে? শুধু ঘুরে বেড়াবো খুব আনন্দ করে। তো যখন খাদ্য আর তৃষ্ণার ব্যাপারটা নেই, ওরা নাকি খুব আনন্দে থাকে, আমি সবাইকে বলে দেবো। তো এই যে চিন্তা করছেন সবার জন্যে, ওইটাই স্বামীজি বললেন নচিকেতার মতো হ। শুধু স্বার্থপর হয়ে শুধু নিজে করব, নিজের পরিবার করব, এরকম না, সবার জন্যে। তৃতীয়ত নচিকেতা, তিনি আত্মজ্ঞান চাইছেন। এই নচিকেতার কাহিনীর মধ্যে দিয়ে আমরা প্রথমেই দেখি শ্রদ্ধা। শ্রদ্ধাটা হচ্ছে শাস্ত্র বাক্য। শঙ্করাচার্য বলছেন শাস্ত্রেষু গুরু বাক্যেষু সত্য বুদ্ধি অবলম্বনম সা শ্রদ্ধা। শাস্ত্র বাক্য আর গুরু বাক্য, গুরু যিনি পিতা মাতা শিক্ষক এবং ধর্মগুরু যিনি আধ্যাত্মিক গুরু, তিনি যেটা বলছেন ওটা মেনে নেওয়া এবং সেটার উপরে সমস্ত বিশ্বাস করে করা, আর শাস্ত্র বাক্যেতেও বিশ্বাস করে করা। আমাদের শাস্ত্র অসাধারণ। এই যে আমাদের হিন্দুদের যে শাস্ত্র গ্রন্থ বিভিন্ন দৃষ্টিভঙ্গি দিয়ে আমাদেরকে সাহায্য করছে, তো এই শাস্ত্র বাক্যতে বিশ্বাস করা। আর তৃতীয় হচ্ছে আমরা যখন দেখছি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। তো মানুষ দুটো পায়ের উপর দাঁড়িয়ে থাকে। স্বামী বিবেকানন্দের আর একটা কথা আমার খুব ভালো মনে হয়, উনি বলছেন এসো মানুষ হও। কাকে বলছেন? মানুষকেই বলছেন। তাহলে মানুষ হবার জন্য তিনি ডাক দিচ্ছেন কেন? মানুষ হবার কি আছে? কিন্তু মানুষ হতে গেলে দুটো গুণ অবশ্য দরকার। হ্যাঁ, আমি মানে কেমিস্ট্রি ফিজিক্স এসব বুঝি টুঝি, কিন্তু আমার শ্রদ্ধাও নেই কৃতজ্ঞতাও নেই, সে কিন্তু মানুষ না, মানুষের মতো একটা প্রাণী। খুব বড় ব্যবসাদার, খুব বড় বক্তা, খুব বড় নাম গান করে, খুব ভালো সিনেমা আর্টিস্ট, সব কিছু আছে, কিন্তু যদি এই দুটো গুণ না থাকে, শ্রদ্ধা আর কৃতজ্ঞতা, তাহলে সে মানুষের পর্যায়ে পড়ে না। মানুষ এই দুটো পায়ের উপরে দাঁড়িয়ে থাকে। ভালো করে মনে রেখো যারা ছোট তোমরা, একটা হচ্ছে শ্রদ্ধা আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। তাহলে শ্রদ্ধা মানে কি? শাস্ত্র বাক্যে গুরু বাক্যে বিশ্বাস, আর দ্বিতীয় নিজের উপর বিশ্বাস। আমি পারবো, অবশ্যই পারবো, ওরা পারে আমিও পারবো। ওরা একবারে পেরে যায়, আমি 5 বার চেষ্টা করে পারবো, কিন্তু পারবো। আর যেই এই তোমার মধ্যে এটা এসে গেল আমি নিশ্চয়ই পারবো, তখন ওই একটা শক্তি জেগে ওঠে। কেউ একটা খুব ভালো বিদেশে গেছে, ওই হচ্ছে, ঠিক আছে, আমি তো আমার মতো যেটাতে পেরেছি, আমার যতটুকু ক্ষমতা ঠিকই তো আছে। ওই সর্বদা অবস্থাতেই একটা আনন্দের মধ্যে থাকা, এই হচ্ছে নিজের ওপর শ্রদ্ধা। যেটা আমি করছি কাউকে তো কষ্ট দিচ্ছে না, বরং আমার কাজের মধ্যে দিয়ে অনেকের মঙ্গল হচ্ছে, উপকার হচ্ছে, সুতরাং আমি খুব আনন্দে আছি। এই হলো নিজের উপর শ্রদ্ধা, শাস্ত্র বাক্যে শ্রদ্ধা। আর একটা হচ্ছে কৃতজ্ঞতা। কৃতজ্ঞতা কার উপরে? এই যে হিন্দুরা, তারা বছরে একবার তর্পণ করে, পূর্বপুরুষদের জল দেয়। তা লোকেরা কেউ ঠাট্টা করে বলে, আচ্ছা একবার জল দিলে কি লাভ? সারা বছরে একবারই একটু খাবার আর জল দিলাম, এ আবার কি কথা? তাহলে বাকি 364 দিন না খেয়ে থাকবে? কিন্তু না, ওটা ভুল। আমাদের যারা পিতৃপুরুষ হন, যারা মারা যান, সেখানে যে দিনটা গোনা হয় সেটা একটু অন্যরকম। আমাদের 1 বছরে ওইখানেতে 1 দিন হয়, আমরা কিন্তু ওদেরকে প্রতিদিন খেতে দিই।
কেন আমাদের 365 দিনে ওদের একদিন, ফলে আমরা যে দিনে আমরা তর্পণ করি তার প্রতিদিনই আমরা তর্পণ করছি ওদের হিসেব অনুযায়ী। আমার যেমন এখানে কটকট করছে রোদ্দুর, তোমাদের ওখানেতে অন্ধকার হয়ে এসছে হয়তো রাত্রি, তো তেমনি ভাবে ওদের ওখানে যে কাউন্টিংটা হয় সেটা হচ্ছে 365 দিনে একদিন। তো সেরকম তো ওইটাতে আমরা করি কেন? ওরা না থাকলে তো আমরা থাকতাম না, না? আমাদের ঠাকুরদা, ঠাকুমা, কাকা বা কাকিমা এরকম সব চারপাশে থাকেন বলেই তো আমরা বড় হই। বাবা মা তো আছেনই আছেন, তারপরে আমাদের পরিবার পরিজন যারা, তারাও তো আমাদেরকে কত ভালোবাসেন, রক্ষা করেন। যখন আমি কিচ্ছু জানতাম না, ছোট্ট ছিলাম, নিজেকে রক্ষা করার ক্ষমতা ছিল না, ওরাই তো ছিলেন। তারপরে সমাজ ছিল, তারপরে আমাদের স্কুল বিদ্যালয়গুলো রয়েছে, সারা দেশের লোক যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকাতেই আমাদের সমস্ত কিছু। সেই জন্যই বলা হয় মাতৃদেব ভব পিতৃদেব ভব, আর জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। জন্মভূমি কেন বললো? ওই জন্মভূমিতে সব সময় আমরা তো রয়েছি, তারা তো সবকিছু করছেন আমাদের জন্যে। ওই যে আমাদের সোলজাররা, তারা অত দূরে বিভিন্ন কষ্টের মধ্যে দেশটাকে রক্ষা করছেন। আমাদের চারপাশে পুলিশগুলো, তারা আমাদেরকে অন্য যারা কেউ বদমাইশি না করে রক্ষা করছেন। কৃতজ্ঞ হব না? ওই জন্য কৃতজ্ঞতাটা হচ্ছে আমাদের দ্বিতীয় চরণ। মানুষের প্রথম পাটা কোনটা? শ্রদ্ধা। দ্বিতীয়টা কৃতজ্ঞতা। এই কৃতজ্ঞতার জন্যই আমরা সবাইকে, এমনকি এই যে হিন্দুরা সকালবেলা উঠেই সূর্য প্রণাম করে, আমিও করি। ওই জবা কুসুম শঙ্কা ইত্যাদি বলে যে সূর্য প্রণাম করে, কেন করে? আমরা তো জানি সূর্য একটা তারা। সূর্যকে দেবতা বলার কি দরকার? অগ্নিকে দেবতা বলার কি দরকার? আগুন তো আগুন, আবার দেবতা কিসের? নদীকে আমরা কেন দেবতা বলি, দেবী বলি, দুর্গা, এই যে গঙ্গা, যমুনা, সরস্বতী, এগুলোকে বলি কেন? ওরা আমাদের অনেক উপকার করে। ভারতবর্ষের মানুষ খুব কৃতজ্ঞ, কিন্তু আমরা না অর্থগুলো বুঝতে পারি না বলে এখন নিজেরা কিরম যেন মনে হয় করি বটে, কিন্তু ঠিক বিশ্বাস হয় না। আমরা যখন মন্ত্র দিয়ে জল শুদ্ধ করি, সেই জল দিয়ে পুজো করি, কি মন্ত্র বলে? গঙ্গে চ যমুনা চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী, 7টা নদীর নাম বলে। কিন্তু যে পণ্ডিত বলছে যে হাও করে বলে যায়, কি বললো তারও মনে নেই, কেন বললো তাও জানে না। ওই 7টা জিনিস, নদীকে আমরা কেন শ্রদ্ধা করি? তার কারণ হচ্ছে ওই 7টা নদীর জলে ভারতবর্ষ একেবারে ফার্টাইল ল্যান্ড। আমরা হিমালয়কে বলি দেবতা। সমস্ত সময় হিমালয়ে ঘুরঘুর করছে লোকেরা, সব বেড়াতে যাচ্ছে, নানান রকমের পাহাড়ে চড়ছে। তারপরে আজকাল তো স্যাটেলাইটের যুগ, প্রতিটি কোণা দেখতে পাওয়া যায়। তো কোথায় আছেন দেবতা হিমালয়? তা নয়, কিন্তু হিমালয় আছেন বলে উত্তরের যে তীব্র হাওয়াটা, কঠিন হাওয়া, ঠান্ডা হাওয়া, সেইটা আটকে যাচ্ছে ভারতবর্ষে। আমাদেরকে হিমালয় তার পিঠ দিয়ে যেন আমাদেরকে রক্ষা করছেন। আর দক্ষিণ থেকে জল নিয়ে যে মেঘগুলো ভেসে যাচ্ছিল, ওগুলোকে আটকে দিয়ে বৃষ্টি করাচ্ছেন। এই যে উপকারটি হিমালয় করছেন, আমাদের ভারতবর্ষকে রক্ষা করছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ জাতি। আমরা হিমালয়কে দেবতা বলি। হিমালয়ে গিয়ে সাধুরা ধ্যান ট্যান করেন নির্জন জায়গা বলে, ওটা ঠিক, কিন্তু হিমালয়ের দেব কেননা এই উপকারটা করছেন বলে। সূর্য আমাদের দেবতা, গাছপালা আমাদের দেবতা, নদী আমাদের দেবতা, গরু আমাদের দেবতা। কেন? উপকার করে বলে। আর সেই জন্যে তার বদলে আমরা কৃতজ্ঞ থাকি। আমরা হচ্ছি একটি কৃতজ্ঞ জাতি। এই আমরা জানি ওগুলো পশু, ওগুলো গাছপালা, ওটা নদী, ওটা পাহাড়, কিন্তু যে আমাদের একটু সাহায্য করে তাকেই আমরা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। তা এইটার জন্যেই আমরা এরকম ভাবে করি। তা নচিকেতা আমাদের কি শেখালেন? নচিকেতা দুটো জিনিস শেখালেন, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা।
তাই নচিকেতার মতো হও। খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। জয় স্বামীজি, জয় ঠাকুর, জয় মা। মহারাজকে আমি প্রণাম জানাই। মহারাজ এই আধ্যাত্মিক জগৎকে যেন আমাদের সামনে বাস্তব ভূমিতে নামিয়ে এনেছেন। তার এই প্রাঞ্জল ভাষার এই বক্তব্য আমরা সিদ্ধ হলাম। এখন প্রশ্নোত্তর পর্বে আপনার আজকে বিষয় কেন্দ্রিক প্রাসঙ্গিক কোনো প্রশ্ন থাকলে আনমিউট করে প্রশ্ন করতে পারেন, আর চ্যাট বক্সেও দিতে পারেন। বেশি নয়, অনেকটা টাইম আমার চলে গেল তো, একটু মানে অল্প কিছু প্রশ্নই নেই, এক দুটো প্রশ্ন যদি কেউ প্রশ্ন করেন তাহলে তার মধ্যে আমরা একটা ঘোষণা যে আমাদের এই ইয়ং সোলজার্স অফ স্বামীজি একটা অনলাইন প্ল্যাটফর্ম, যেখানে আমরা প্রতিদিন সকালে ও সন্ধ্যায় সমবেত হই। সকাল 5:15 থেকে স্বামীজির ভক্তিযোগ, রাজযোগ, জ্ঞানযোগ ও কর্মযোগের সমন্বয়ে আমরা 1 ঘন্টা অনুশীলন করি এবং সন্ধ্যায় 6:15 থেকে ভক্তি ও জ্ঞান যোগের অনুশীলন করি। এছাড়া আমরা পাঠচক্র, গীতা পাঠ, সঙ্গীত শিক্ষা ইত্যাদি বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করি। আমরা কিছু সেবামূলক কাজকর্ম চালিয়ে থাকি। ঠিক একই রকম ভাবে মায়েদের একটি অনলাইন গ্রুপ আছে, শারদাই নারী জাগরণ, ওনারাও ঠিক একই রকম কার্যকলাপ করে। হ্যাঁ, ওনারা আমাদের মায়েদের গ্রুপ সম্পূর্ণভাবে মায়েদের দ্বারাই পরিচালিত। আর আপনাদের মধ্যে এখানে কেউ যদি যুক্ত হতে চান তাহলে চ্যাট বক্সে তার নাম্বার দেবেন, আমরা তার সাথে কন্ট্যাক্ট করে নেব। প্রশ্নোত্তর বলায় যদি কেউ প্রশ্ন করেন। আপনারা কি এই টকটা করেছেন, রেকর্ড করেছেন? হ্যাঁ মহারাজ। তো যদি রেকর্ড একটু পাঠিয়ে দেন তাহলে আমাদের সার্কেলেও আমরা দিয়ে দিতে পারবো। এই আপনাদের সবটা যদি পাঠিয়ে দিতে পারেন। মহারাজ প্রণাম। মহারাজ বলুন। আমার একটু কথা, আমাদের সনাতন ধর্মে বলে না যে 33 কোটি দেবতা, তাহলে আপনি যে খুব সহজ সরল ভাষায় বললেন যারা উপকার করে তাদেরকে আমরা দেবতা বলি, তাহলে ওই জন্যই ওই 33 কোটি দেবতা কি ওনারাই? 33 কোটি দেবতা কেন বলে জানেন? এখন একবার প্রশ্ন করছে আমাদের কজন দেবতা, তখন ওই ঋষি উত্তর দিচ্ছেন 3 জন, তারপরে আবার বলছে 3 জন, বলছেন না 9 জন, বলছে 9 জন না, বলছে 11 জন। এখন এই যে বলছেন তার কারণ হচ্ছে যেহেতু প্রত্যেকের মধ্যে ওই প্রতিষ্ঠা রয়েছে, সেই জন্য তুমি যেমন এই হিন্দু ধর্মের একটা বৈশিষ্ট্য হলো স্বাধীনতা। তুমি যাকে যেমন ভাবে মনে করবে সেই দেবতা, তাকে তেমন ভাবেই পুজো করতে পারো। শুধু মনটা যেন একাগ্র হয় এবং সকলের কল্যাণের জন্যই তোমার প্রার্থনাটা হওয়া উচিত। তাতে 33 কেন, এখনো তো আরো বেড়ে গেছে, তাতে হোক না, তাতে অসুবিধে কি? ওই জন্যই হিন্দু ধর্মটা এতদিন ধরে যে চলছে, 10,000 বছর ধরে, তার কারণ হচ্ছে ও সবাইকে নিতে পারে। 33 কোটি মানে একদম ঠিক ওরকম কাউন্ট করে না, সমস্ত যত আছেন প্রত্যেকের মধ্যে, আমাদের প্রত্যেকের মধ্যে সেই চৈতন্য রয়েছে, প্রত্যেকেই সেই দেবত্ব রয়েছে, ওই জন্যে বলা হয়। আর যারাই আমাদের উপকার করেন তারাই আমাদের দেবতা, শিক্ষক আমাদের দেবতা, মা বাবা আমাদের দেবতা, এইভাবেই দেখা হয়। আচ্ছা, নমস্কার মহারাজ, প্রণাম নেবেন। আমি জাস্ট আপনাকে জানাতে চাই যে রোববার দিন আমাদের দেখা হবে মহারাজ। আমি সেই আপনি মানে প্রণাম ছেড়েছি তো সেই, আচ্ছা হ্যাঁ, আমি রোববার দিন বিকেল 5টায় আপনার সঙ্গে দেখা হবে, সেটাই জাস্ট রিকনফার্ম। আচ্ছা, ঠিক। আমি এখন ইন্ডিয়াতেই, মানে রোববার। তো আপনি এই রোববার বলছেন? আজকে তো বুধবার, 29th। আচ্ছা, বাহ, ঠিক আছে, বেশ ঠিক। আসুন। এখন হ্যাঁ বলুন। হ্যাঁ মহারাজ, প্রণাম নেবেন। মহারাজ, আমার নাম অপরাজিতা পাল। মহারাজ, কারোর প্রতি যদি আমরা খারাপ ব্যবহার করি আর সেই পরে আমরা অনুশোচনা করে ঠাকুর মা সামনে যদি সেটা বলি, তাহলে মহারাজ সেই কর্মের ফলটাও কি আমাদের ভোগ করতে হবে? না, ওটা তো আপনার প্রায়শ্চিত্ত হয়ে গেল। এখন হয় কি, কখনো আমরা রেগে গিয়ে কিছু বলে ফেলি,
কিন্তু তারপরেতে কিছু বললাম, উপায় নেই বলে হয়তো করে ফেলতে হয়, কিন্তু পরে মনে হলো আচ্ছা ওই রকম ভাবে না বললেও হতো, বলে যখন আপনি প্রার্থনা করছেন তখন আপনার প্রায়শ্চিত্ত হয়ে যাচ্ছে, ওই ফলটা আর হবে না। আপনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন, আর এটা তো দিনের মধ্যে হতেই থাকে, সবসময় তো আর অতটা শান্ত করা যায় না, নানা রকমের, কিন্তু ওই মাথায় রাখতে হয় যাতে আমি কষ্ট না। ওই জন্য শ্রীরামকৃষ্ণদেব একটা খুব সুন্দর কথা বললেন, ফোঁস করবে, কারণ সংসারে থাকতে গেলে এখন ওরকম ভাবে তো থাকা যায় না, লোকেরা মনে করবে ও বেশ নরম লোক, যা খুশি করবে, কিন্তু তখন তো ফোঁস করতে হবে, কিন্তু কামড়াবে না। ওইটা ঠাকুরের যে উপদেশটা আছে, তার মানে আপনারা যখন রিয়াক্টটা করব, কিন্তু ভেতরে ভেতরে খারাপ কোনো একটা চিন্তা থাকবে না, ওর ক্ষতি হোক এই চিন্তাটা থাকবে না, এই আর কি। ঠিক আছে, ঠিক আছে মহারাজ। আমরা এখন পরবর্তী পর্যায়ে চলে যাব। পরবর্তী পর্যায়ে মহারাজ আর একটুখানি সময় দেবেন। আর পরবর্তী পর্যায়ে আমাদের ধন্যবাদ জ্ঞাপন করবেন শ্রদ্ধেয় শ্রী পূর্ণশ্রী হালদার মহাশয়, যুব সৈনিক। সর্বপ্রথমেই পরম পূজনীয় শ্রীমৎ স্বামী ঈশাত্মানন্দজি মহারাজকে আমার সাষ্টাঙ্গ প্রণাম জানাই। মহারাজকে খুব কাছের থেকে পেয়েছিলাম এবং মহারাজের পুতো সঙ্গে সান্নিধ্য হয়েছিলাম গত বছর মে মাসে। আমি কটক রামকৃষ্ণ মিশন থেকে পূর্ণশ্রী হালদার বলছি। মহারাজ প্রণাম নেবেন। আমি দেখেছি তো আপনার ওখানে 3টে সেন্টার আছে, বিবেকানন্দ বেদান্ত সোসাইটি, হোম অফ হারমনি এবং গ্যাঞ্জেস, এই 3টে সেন্টার আপনাকে দেখতে হয়। তারপরে অনলাইন অনেক ক্লাস আপনি নেন, এর মাঝেও যে আপনি আমাদেরকে সময় দিয়েছেন, এর জন্য আমরা সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এবং মহারাজের এত কর্মব্যস্ততার মধ্যেও আমরা আগেও আপনাকে পেয়েছি এবং আশা করব ভবিষ্যতেও আপনি আমাদেরকে এইভাবেই, আমরা এই নচিকেতার এই গল্প আমরা আগেও অনেক শুনেছি, কিন্তু বাস্তবে যে আমরা এইটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি নিজেদের জীবনে, সেটা খুব সুন্দরভাবে আরেকবার ঠাকুর বলছিলেন, যেমন ওই চাল যখন কাড়ে তারা মাঝে মধ্যে হাতে চালটা তুলে নিয়ে একবার দেখে নেয়, তা আমাদের যেন সেই জিনিসটাই আরেকবার হলো, যে আমরা দেখে নিতে পারলাম আমাদের নিজেদেরকে। খুব সুন্দর লাগলো মহারাজের বক্তৃতা, এবং এই প্রোগ্রামটা খুব সুন্দরভাবে চালানোর জন্য, সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যারা শারদায় নারী জাগরণ সমিতি, যে সমস্ত মায়েরা এবং আমাদের ইয়ং সোলজার্স অফ স্বামীজি গ্রুপ, অনলাইন গ্রুপের যে সমস্ত সদস্য বৃন্দ যুক্ত ছিলেন, তাদের প্রত্যেককে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। এছাড়াও যারা ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমাদের প্রোগ্রামটা দেখছিলেন, তাদেরকেও আমি আন্তরিক শ্রদ্ধা, প্রণাম এবং ভালোবাসা জানাই। এছাড়া আমাদের যে সমস্ত ভাইয়েরা এবং এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যুক্ত ছিলেন, তাদেরকেও আমি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই। মহারাজকে আমার প্রণাম জানিয়ে শেষ করছি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। মহারাজকে আবার আমরা সবাই তরফ থেকে প্রণাম জানাই এবং নিবেদন করছি, অনুরোধ করছি মহারাজ আবার আসবেন আমাদের মধ্যে। আমাদের অনুষ্ঠান একেবারে শেষ পর্যায়ে পৌঁছে গেছে, এখন সমাপ্তির সঙ্গে ওই জয়দান করবেন আমাদের শ্রদ্ধেয় শ্রী অভয় কুমার দে, যুব সৈনিক। দিব্যত্রয়ীর পাদপদ্মে প্রণাম নিবেদন করে গুরুদেব মহারাজের চরণস্পর্শে ভক্তি গীতি নিবেদন করছি। আর মনে দিগন্তে আলো দেখা, আলো দেখা, নতুন সূর্য আলো দাও, আলো নতুন সূর্য আলো দাও, আলো আধার মনে দিগন্তে আজ আলো দেখা, আলো দেখা, নতুন সূর্য
আলো দাও আলো দাও। স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়। স্বার্থের লোভে মিথ্যারে যেন করি না কো আশ্রয়, সত্যের পথ হোক না দুঃখময়। দুঃখ থাক মিথ্যা যাক, দুঃখ থাক মিথ্যা যাক, আলো দেখা সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও, সত্যের পথ মঙ্গল পথ তাই শেখাও। নতুন সূর্য আলো দাও আলো দাও। মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহি, অন্যায় যেন আর মানে চিরদিন। মানুষের যেন বঞ্চনা করে নিজের করি নাহি, অন্যায় যেন আর মানে চিরদিন। অন্ধরাত করো প্রভাত, অন্ধরাত করো প্রভাত, আলো দেখা। মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও, মর্মে আমার শুভ্র প্রাণের ফুল ফোটাও। নতুন সূর্য আলো দাও আলো দাও। আধার মনের দিগন্তে আলো দেখা, আলো দেখা। জয় শ্রী গুরু মহারাজ কি জয়, জয় মহামাই কি জয়, জয় স্বামীজি মহারাজ কি জয়, জয় গঙ্গা মাই কি জয়, জয় কালী মাই কি জয়, জয় সরস্বতী মাই কি জয়, জয় গুরুদেব মহারাজ জি কি জয়। জয় ঠাকুর, জয় জয় মহারাজ। আমাদের অনুষ্ঠান পিটসবার্গে সুস্মিতা দি আমাদেরকে ইনভাইট করেছিলেন, ওই আমরা গিয়েছিলাম হ্যারিসবার্গ থেকে, এবং ওই বিবেকানন্দ সোসাইটিতে আপনার ওখানে 5 দিন ছিলাম গত বছর। আপনার মুখটা মনে পড়ছে, বঙ্গভবনে আপনার সঙ্গে গিয়েছিলাম, আপনি নিয়ে গেছিলেন বঙ্গভবনে। ওই বাচ্চাটা একটু কিছু বলছে দেখি, কি বলছো তুমি? আমি আপনাকে একটা আবৃত্তি শোনাচ্ছি। আবৃত্তিটির নাম বিলের ডায়েরি, কবি হিমাংশু দেবনাথ। আমার মাগো 12ই জানুয়ারি আমিও তো বিলের মতন ভাষণ দিতে পারি, তবে কেন চাও না মাগো বিলের মতো হই? কেন শুধু পড়তে বলো সিলেবাসের বই? কেন আমার বিলের মতন খেলাধুলায় মানা? মানুষ
মানুষ সভা মানে শুধু কম্পিউটার জানা? আমায় কেন হতে হবে বিশাল বড় লোক? তোমরা কেন চাও না খোকা শুধুই মানুষ হোক? বিল গেটসের তুলনা দাও, বিলের কেন নয়? সবার মতো তোমাদের গরিব হবার ভয় দিয়ে কিনছো তোমা? সফল হবার শিক্ষা বলতে পারো? কোথায় পাবো মানুষ হবার দীক্ষা? আমার হিরো বিল গেটস নয়, আমার হিরো বিলে। আমার ভিতর বাজছে নতুন বিবেক তিলে তিলে। তোমরা যারা ছুটবে ছোট ধরতে থাকার মানুষ, তোমরা বড় লোক হয়েও আমি না হয় মানুষ। ধন্যবাদ। বাহ, খুব ভালো, খুব ভালো, ভালো করেছো। প্রণাম নেবেন, প্রণাম নেবেন। আচ্ছা, নমস্কার।